আল্লাহর জমিনে থেকে আল্লাহর পক্ষে না থেকে আল্লাহর বিপক্ষে যদি থাকে, রাজাকারি করে আল্লাহর বিপক্ষে গিয়ে, তাহলে এর চাইতে বড় পাপ, বড় অপরাধ কি হয়? এজন্য আপনারা সবাই জানেন আল্লাহ সব পাপ মাফ করে, কিন্তু একটা পাপ মাফ করে না। কিসের পাপ? মাশাআল্লাহ, সবাই জানেন শিরিকের পাপ। আল্লাহ শিরিকের পাপ মাফ করে না। আমার মনে পড়ে রিমান্ডের সময় এক পুলিশ অফিসার, একটু নাস্তিক টাইপ, এসে জিজ্ঞাসা করছে, হুজুর এই যে আপনারা জান্নাতের ঠিকাদার হয়ে গেলেন, কিসের ভিত্তিতে হইলেন? আমার প্রশ্ন বুঝে আসলো না। আমি বললাম, এটার মানে কি? আমরা আবার জান্নাতের ঠিকাদার কবে হলাম? বললো, এই যে আপনারা বলেন নাস্তিকরা জাহান্নামে যাবে, কাফের মুশরিকরা জাহান্নামে যাবে, মুরতাদ বেঈমানরা জাহান্নামে যাবে, মানে আপনারাই শুধু জান্নাতে যাবেন। আপনারা কওমের হুজুররা, আলিয়ার হুজুররা, তবলিগীরা, সুফিরা, হেফাজতিরা, আপনারাই খালি জান্নাতে যাবেন, আর বাকি সবাইরা জাহান্নামের টিকিট দিয়ে দিয়েছেন বিনামূল্যে। তাহলে জান্নাত জাহান্নামের ঠিকাদারি আপনারা কবে থেকে নিলেন? আমি বললাম, জান্নাত জাহান্নামের ঠিকাদারি তো দুনিয়ার কারণে নেওয়ার সুযোগই নাই। এমনকি নবীও তো জান্নাত জাহান্নামের মালিক না। জান্নাত জাহান্নামের মালিক তো একজনই, আর তিনি হলেন আল্লাহ। বললো, আচ্ছা যদি এটাই সত্য কথা হয়, তাহলে আল্লাহ কি পারে না? প্রশ্নটা দেখেন, আল্লাহ কি পারে না সবগুলো শাহবাগী নাস্তিকরা ধরে জান্নাতে ঢুকায় দিতে, আর আপনাদের সবগুলা মোল্লারে ধরে জাহান্নামে ফেলায় দিতে? বলেন আল্লাহ পারে না? পারলে বলেন যে আল্লাহ পারে না। আজীব এক প্রশ্ন। এতটা কনফিডেন্সের সাথে বলছে, মনে হচ্ছে এই যুক্তির তো কাউন্টার দেওয়া মনে হয় সম্ভবই না। খুব খুশির সাথে বলেন, করলে আল্লাহ পারে না মানে এখন তার ভাবটা হলো এমন, আমি মেনে নিব না, আসলে আল্লাহ তো পারে। কথা তো সত্য, আল্লাহ তো সবই পারে। আল্লাহ সর্বশক্তিমান না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কোরআনে আছে নিশ্চয়ই আল্লাহ সর্ব বিষয়ে পরিপূর্ণ ক্ষমতাবান। আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, জেনে রেখো সকল শক্তি একজনেরই, আর তিনি হলেন আল্লাহ। তাহলে আল্লাহ অবশ্যই পারেন। কিন্তু আমি জবাব দিলাম এভাবে, দেখেন আল্লাহ যে সব পারেন এটাও জেনেছি কোরআন থেকে, আর আল্লাহ যে ওই মুশরিক নাস্তিকরা ক্ষমা করবেন না এটাও জেনেছি কোরআন থেকে। তো যেই কোরআন থেকে জেনেছি আল্লাহ সব পারেন, একই কোরআন থেকে জেনেছি আল্লাহ কোনো মুশরিকরা জান্নাতে দেবেন না। সুতরাং আল্লাহর ক্ষমতাও মানি, আল্লাহর হিকমতও মানি, আল্লাহর বাণীও মানি, আল্লাহর শক্তিও মানি। অর্থাৎ আল্লাহ কারো দ্বিধা নাই, কারো দ্বিধা নাই, কেউ ইখতিলাফ করবেন, ইখতিলাফের সুযোগই নাই। কিন্তু আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরিক করবে আল্লাহর সঙ্গে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন তার উপরে। ওয়া মাওয়াহুন নার, তার একমাত্র ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিজ জালিমিনা মিন আনসার, এরকম জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। তো এখন বলেন আল্লাহর এই আয়াতটা কি আমাদের মানা উচিত না? যাক আলহামদুলিল্লাহ, ভেজাল করলো না, মাইট দিল না। রিমান্ডের মধ্যে মাইট দিল তো কিছু করার থাকে না। তো এখন দেখা যাচ্ছে যে আল্লাহ সব পাপ মাফ করলো, শিরিকেরটা কেন করেন না? কারণ এটাই যে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর অংশীদার সাব্যস্ত করে ফেলবার। দুনিয়ার মধ্যেই তো মানুষ এগুলো সহ্য করে না। আরে বিয়ে করার পর অনেক সময় বউ শাশুড়ির দ্বন্দ্ব লাগে না? কেন লাগে? বড় একটা কারণ কিন্তু এটাও বটে, আরো অনেক কারণ আছে, কিন্তু এটাও বটে, একজন আরেকজনকে চ্যালেঞ্জ মনে করে, প্রতিদ্বন্দ্বী মনে করে। শাশুড়ি কখনো কখনো ভাবে, আরে আগে তো রাজত্ব আমার একা ছিল, এখন ঘরে বউ এসে রাজত্ব তো অর্ধেক হয়ে গেছে। এমনকি পুত্ররা জাদু করেছে, বান মেরেছে, তাবিজ করেছে, পুত্র তো আমার পুরাই বউ পাগল হয়ে গেছে, বউয়ের কান পড়া শুনে চলে। আবার কখনো পুত্রবধূরা ভাবে, আরে একা থাকলে তো সেই সুখে থাকতাম, কিন্তু এখন এই মুরব্বীর কারণে আমার সুখে তো ঝামেলা হয়। তো একজন আর একজনকে চ্যালেঞ্জ মনে করে, ব্যাস লাগতে থাকে ঝগড়া। পরে গিয়ে বেটাদের মাথা খারাপ হয়, সারাদিন অফিস আদালত করে ক্লান্ত হয়ে বাসায় ফেরে, পরে ঘ্যান 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 শুনতে শুনতে এমনি যা একটু সুখ ছিল সেটাও যায় বের হয়ে। তাহলে দুনিয়ার মধ্যেই মানুষ পছন্দ করে না অংশীদার। এমনকি দুই বিয়া করলে কি হয়? মাথা চুল থাকে কি জানেন না? দুই বিয়া করলে কি হয়, কি এক অবস্থা হয়, মানে কারে রেখা কারে খুশি করবে, এদিকে টান দিলে ওদিক বেজার, ওদিকে টান দিলে এদিক বেজার, আজীব অবস্থা। লাস্টে গিয়ে দেখা যায় পুরানটার কথায় নতুনটা ছেড়ে দিয়েছে, বা নতুনটার উস্কানিতে পুরানটা ছেড়ে দিয়েছে। অধিকাংশ বাঙালি একাধিক বিয়ে করে পরবর্তীতে হক তো আদায় করেই না, লাস্টে গিয়ে একটার কপাল পরে। আর এখন তো বিয়েও শুরু করেছে গোপনে, যাতে করে ওই চিপায় পড়া না লাগে, লাস্টে গিয়ে চিপায় আরো বেশি পড়ে। কেন? কারণ নবীর সুন্নত যেখানেই ব্যত্যয় ঘটবে সেখানেই বিভিন্ন মুসিবত আসবেই আসবে। তাহলে বলছিলাম দুনিয়ার মানুষের তো অংশীদার পছন্দ করে না, আল্লাহ কেন পছন্দ করবেন? এ কারণে আল্লাহ সব পাপ মাফ করলেও শিরিকের পাপ মাফ করেন না। যদিও জাতিগতভাবে স্বাধীনতার 54 বছরে এসে আজও পর্যন্ত আমরা শিরিক ছাড়তে পারলাম না। বলবেন মানে কি হুজুর, আমরা কি মূর্তি পূজা দেই? না,
আপনারা মূর্তি পূজা দেন না, এটা আমি বলবো না। তাহলে আপনারা কি আগুনের পূজা দেন না, চাঁদের পূজা দেন না, সূর্যের পূজা দেন না? এগুলো কিছুই পূজা দেন না। বলবেন তাহলে শিরিকটা থাকলো কোথায়? আমি বলবো, বাংলাদেশে একটা সংবিধান আছে, জানেন তো আপনারা? সংবিধান নাই দেশে? আছে। 72 থেকে চালু হয়েছে, এখনো পর্যন্ত আছে। পরিবর্তন হয়েছে, 17 বার পরিবর্তন হয়েছে, এখন চূড়ান্ত ভাবে বাদ দিয়ে নতুন করে লেখার চেষ্টায় আছে। সে যাই হোক, কিন্তু এখনো পর্যন্ত সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার মালিক আল্লাহ। কোন পৃষ্ঠায় লেখা আছে? ওই পৃষ্ঠা নাম্বারটা আমারে বলেন, নতুন করে আরেকবার দেখি কি লেখা আছে। সকল ক্ষমতার মালিক জনগণ। আমারে বলেন, এটা কি ইমানদারি হলো না শিরিক হলো? তো সকল ক্ষমতার মালিক কে? আমার বলা লাগবে না, আপনারাই বলেন সকল ক্ষমতার মালিক কে? আচ্ছা, এইটা বোঝার জন্য কি বড় মুফতি হওয়া লাগে, বড় মাওলানা হওয়া লাগে? আরে বড় হুজুর কি ছোট হুজুর হওয়া লাগে না? জীবনে কে যে মাদ্রাসায় দূরের কথা, স্কুলের বারান্দাও যায় নাই, নিজের নামে সাইনটাও করতে পারে না, তাকেও জিজ্ঞাসা করেন, ভাই আমার তুমি বলো তো সকল ক্ষমতার মালিককে? চোখ বন্ধ করে বলে দিবে সকল ক্ষমতার মালিক একজনই, আর তিনি হলেন আল্লাহ। তাহলে যেই জিনিস সবাই বোঝে, সবাই মানে, মুসলমান তো মানেই। আপনি হিন্দু খ্রিস্টানরাও জিজ্ঞাসা করেন যে বলতো মুসলমানদের বিশ্বাস কি হওয়া উচিত, সকল ক্ষমতার মালিক কারে মানা উচিত? এই দেশের হিন্দু খ্রিস্টানও বলে দিবে যে মুসলমানের বিশ্বাস তো আল্লাহরই সকল ক্ষমতার মালিক মানা উচিত। মানে সমাজে থাকতে থাকতে এতটুকু আকীদা বিশ্বাস ওদেরও জানা হয়েছে। তো যেই জিনিস এই দেশের অশিক্ষিত মানুষেরাও বুঝে ফেললো, এই জিনিস এত বড় নেতারা বুঝলো না, একজনেরও মাথায় আসলো না? অবশ্যই এসেছে। তাহলে ঝামেলা কোথায়? মানে না ইচ্ছাকৃত ভাবে। কারণ সকল ক্ষমতার মালিক যদি আল্লাহরে মেনেই ফেলে, বড় বড় বোতল খাবে কিভাবে? সকল ক্ষমতার মালিক যদি আল্লাহরে মেনেই ফেলে, এত ভণ্ডামি করবে কিভাবে? সকল ক্ষমতার মালিক যদি আল্লাহরে মেনেই ফেলে, বাংলাদেশ জুড়ে কতগুলো বেশ্যাখানা খোলা আছে, এই বেশ্যাখানাগুলো লাইসেন্স দেবে কিভাবে? সকল ক্ষমতার মালিক যদি আল্লাহকেই মেনে ফেলে, সুদ ভিত্তিক অর্থনীতি চালাচ্ছে আজ বাংলাদেশে, এই অর্থনীতির ভিত্তি সুদ বানাবে কিভাবে? আরে সকল ক্ষমতার মালিক যদি আল্লাহকে মেনেই ফেলে, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, অপসংস্কৃতি ছড়াবে কিভাবে? সকল ক্ষমতার মালিক যদি আল্লাহরে মেনেই ফেলে, তাহলে শরীফের ধৈরা শরীফা বানায় দিবে কিভাবে? এজন্য নিজেদের ভণ্ডামি ঠিক রাখতে চাইলে ক্ষমতা আল্লাহর থেকে কেড়ে নিতে হবে। আচ্ছা, আল্লাহর থেকে কেড়ে নিয়ে কারে দিবে? আপনি বলবেন জনগণকে দিবে। না রে ভাই, এটা ভুয়া। এটা হলো মন কলা খাওয়ানো, হাতে একটা ললিপপ ধরায় দিয়া এরপর অন্য কাজ করো। ঢাকা শহরে রেস্টুরেন্টে গেলে দেখবেন বাচ্চাদের খেলার জন্য আলাদা জায়গা আছে। তো রেস্টুরেন্ট তো খাওয়ার জায়গা, এখানে খেলার কাজ কি? মূল কাহিনী হলো রেস্টুরেন্টে গিয়েছেন বিবিকে নিয়ে, এখন যাওয়ার পর একটু যদি রেস্টুরেন্টে তো অর্ডার দিলেও খাবার আসতে সময় লাগে, 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা লাগে। এই টাইমে কি করবেন? একটু নিরিবিলি গল্প গুজব করবেন, একটু প্রেম আদান প্রদান করবেন, স্বাভাবিক ব্যাপার। এখন ট্যাবলেট ক্যাপসুল যদি 1-2টা থাকে, ওরা তো প্রেম প্রীতি করার সুযোগই আর দিবে না, অল টাইম ব্যস্ত করে রাখবে, বহুত ঝামেলা। এজন্য ওদেরকে খেলনা দিয়ে একটু সাইডে চিপায় রেখে দেয় যে তোরা খেলতে থাক, আমরা এখানে আছি, আমরা গল্প গুজব করছি। বাচ্চারা গিয়ে খেলা নিয়ে মজায় থাকে। উদ্দেশ্য আসলে খেলা না, উদ্দেশ্য হলো কাপলদেরকে একটু আলাদা স্পেস করে দেওয়া, একটু সুযোগ করে দেওয়া। তো এখন জনগণও খেলনা দিয়ে ধরায় রেখেছে, জনগণকে বোঝাচ্ছে, জনগণ তোমরা ক্ষমতার মালিক, তোমরা খুশি তো? জনগণ বলে হ্যাঁ আমরা খুশি, আমরাই ক্ষমতার মালিক। কিন্তু দেখেন, আমরাই যদি ক্ষমতার মালিক হতাম, আমরা কি কোনোদিন বেশ্যাখানা চেয়েছিলাম? কি ময়মনসিংহের লোক বেশ্যাখানা চায়? ওই তসলিমা নাসরিনা বাড়িও ময়মনসিংহ। এই টাইপের 2-1টা ডিস্টার্ব যদি থাকে, ওরা চাইলে চাইতে পারে। যারা লাখে একটাও না, লাখ কি কোটির মধ্যে একটাও আছে কিনা সন্দেহ। পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজলে 2-1টা হাউন আঙ্কেল টাইপের লোক থাকলে থাকতেই পারে, ব্যাপার না এগুলো। কিন্তু এগুলো মোট জনগণের 1000 ভাগের 1 ভাগও তো হয় না। তো অধিকাংশ মানুষ, এই দেশের অধিকাংশ মানুষ বেশ্যাখানা চায় নাকি চায় না? যদি না চায় তাহলে খোলা কেন? আবার কাদিয়ানীদেরকে আপনারা ওদের আইডি কার্ডে, ওদের জন্ম সনদে, ওদের পাসপোর্টে মুসলমান লেখা থাকুক এটা চান, নাকি অন্য ধর্ম লেখা থাকুক এটা চান? তাহলে কাদিয়ানি তো মুসলমান না। যে মুসলমান না, তাহলে মুসলমান পরিচয় দেওয়া তো ধোকা। ধোকা। তুই ভাই আওয়ামী লীগ করলে আওয়ামী লীগের নাম ব্যাস, বিএনপি করলে বিএনপির নাম লাগা, কিন্তু দল করবি একটা, নাম লাগাবি আর একটা। দলের লোক কিন্তু সহ্য করবে না, ঘা ধাক্কা দিয়ে কিক আউট করে দল থেকে বের করে দেবে। তো এক দল করে আরেক দলের নাম দেওয়া যায় না, তাহলে যে মুসলমান না সে ইসলামের নাম দেয় কিভাবে? এর চাইতে বড় ধোকাবাজি কি হতে পারে? আবার রাষ্ট্র এই ধোকায় তারে কিভাবে শরীক হতে পারে? আরে অবাক লাগে, কি যে করে আর কি করে না। অমুকের বাপরে নিয়ে ফেসবুকে একটা কমেন্ট করলে 7 বছর জেল খাটা লাগে, কিন্তু আল্লাহ নবীরে নিয়ে গালিগালাজ করার পরও রাষ্ট্রের পথটা পর্যন্ত যায় না।
এই যে এক রাখাল রাহাকে নিয়ে এত আন্দোলন করছে আমাদের ওলামায়ে কেরাম, এত আন্দোলন হচ্ছে পুরো বাংলাদেশ জুড়ে, ঢাকা, সিলেট, চিটাগাং, এমনকি ময়মনসিংহ হয়তো হয়েছে, আমার জানা নাই, পুরো বাংলাদেশ জুড়ে এত প্রতিবাদ, কিন্তু আর পটটা যায় নাই। কিন্তু ও যদি আল্লাহকে নিয়ে গালিটা না দিয়ে প্রধান উপদেষ্টারে নিয়ে গালিটা দিত, অথবা বাংলাদেশের অন্য কোন বিশেষ ব্যক্তিরে নিয়ে গালি দিত, দেখতেন এতক্ষণে ওরে হয়তো কাশিমপুরে ঢুকিয়ে রেখেছে অথবা নিয়ে রিমান্ডের মধ্যে ভরে রেখেছে। তার মানে দুনিয়ার সবার ইজ্জত আছে, খালি আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতে ওদের কাছে 2 পয়সা দাম নাই। তো ঝামেলা হলো এখানে মাজলুমকে কেউ অধিকার দেয় না, কিন্তু প্রয়োজনে অধিকার কেড়ে নেওয়া লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো অধিকার দেয় নাই। নবীরে মক্কায় মারলো কেন? নবীকে মক্কায় জিহাদ করেছিলেন। অনেকে তো ভাবে যে ইসলামে জিহাদ আছে আর জিহাদ মানে জঙ্গিবাদ, এজন্য কাফেররা খেপে গিয়ে মারে। আরে মক্কায় আল্লাহ রাসূল কি করেছিলেন? মক্কায় তো জিহাদও ছিল না, খেলাফতও ছিল না, দিন কায়েমও ছিল না, কেন মারলেন নবীকে? তার মানে ওদের চুলকানি খালি জিহাদ নিয়ে না, চুলকানি খালি খেলাফত নিয়ে না, ওরা ইসলামের নাম, কালেমার নামটাই সহ্য করতে পারে না। কিন্তু আমাদের জীবন কয়টা? তাহলে সুযোগও কয়টা? জীবন যেহেতু একটা, সুযোগ যেহেতু একটা, সুতরাং এই এক জীবন দিয়ে ইসলামের জন্য অবদান রাখা ছাড়া কোনো উপায় তো দেখি না। কেন? আল্লাহর কাছে দামি তো হতে হবে। দামি হবেন কিভাবে? আলোর কাছে আসলে আলোয় নিজেও আলোকিত হওয়া যায়। ইসলামকে ধারণ করলে, ইসলাম যেহেতু দামি, এর দ্বারা নিজেও দামি হওয়া যায়। ইসলামের জন্য যার অবদান যত বেশি, আল্লাহর কাছে তার মর্যাদাও তত বেশি। ইসলামের জন্য যার অবদান যত কম, আল্লাহর কাছে তার মর্যাদাও তত কম। এজন্য নবীর সাহাবীরা দেখেন না, কোলের বাচ্চা পর্যন্ত নিয়ে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ নিয়ে যান না জিহাদের ময়দানে। নবী পর্যন্ত অবাক, আরে কোলের বাচ্চাকে জিহাদে নিয়ে গিয়ে কি হবে? নারী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ কি করব বলেন, যারা বড় ছিল তাদেরকে আগেই পাঠিয়েছি, একজন প্রাণ নিয়ে ফিরে আসেনি, সবাই ময়দানে শহীদ হয়ে গেছে। আর আমি তো নারী, যেতে চাইলেও তো আপনি অনুমতি দেবেন না, কিছুতেই সঙ্গে নেবেন না, সুতরাং যা ছিল তাই এনে দিলাম আপনার কাছে। ইয়া রাসূলুল্লাহ যদি আমার বাচ্চাটা ছোট, যুদ্ধ করতে সক্ষম না, কিন্তু আপনার জন্য ঢাল তো হতে পারবে, কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন, জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, আমার এই দুধের বাচ্চাটাকে আপনার বুকের সামনে পেতে ধরবে, জালেমের তীর এসে, বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফোরফোর করে দিয়ে যাবে, কিন্তু আমার বাচ্চার প্রাণের বিনিময় হলো আপনার প্রাণ তো সুরক্ষিত থাকবে। কিয়ামতের দিন আল্লাহকে গর্ব করে বলতে পারবো, আল্লাহ আমি শহীদের মা, আমার সন্তান তার জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। তাহলে দ্বীনের জন্য অবদান রাখতে কি পরিমাণ আগ্রহ কাজ করতো তাদের ভেতরে, কার চাইতে কে বেশি রাখবে, কার চাইতে কার অবদান বেশি হবে। কারণ জান্নাতে তো যাওয়া লাগবে। জীবনের 2টা রাকাত নামাজও তো এমন পড়তে পারি নাই যেটা আল্লাহকে দেখানোর মতো, একটা সেজদাও তো এমন দিতে পারি নাই যেটা আল্লাহকে দেখানোর মতো। তাহলে পুঁজিটা কি? কোন মুখ নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে? তো মুখ তো একটাই, যদি আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ জানটারে কবুল করে, আমি অন্তত জামানার খালেদ বিন ওয়ালিদ হতে না পারি, অন্তত জামানার বেলালও যদি হই, আমার রক্তের বদৌলত ইসলাম যদি দুনিয়াতে এগিয়ে যায়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এর চাইতে বড় সৌভাগ্য কি হয়? এজন্য নবীর এক সাহাবী শহীদ হচ্ছেন, একদিকে ময়দানে লুটিয়ে পড়ছেন, এক হাত দিয়ে কপাল থেকে রক্ত মুছছেন, আর মুখ দিয়ে চিৎকার করে বলছেন, ফুজতু রাব্বিল কাবা, কাবার রবের কসম, জীবন আমার কাজে লেগে গেছে, জীবন আমার কামিয়াব হয়ে গেছে। এমনকি আলী রাদিয়াল্লাহু আনহু এক ভাইয়ের নাম জাফর, যাকে সবাই চেনেন জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু নামে, এক জিহাদের ময়দানে ডান হাতের মধ্যে ঝান্ডা ধরে রেখেছেন, নবীর দেওয়া ঝান্ডা, দ্বীনের পতাকা। হঠাৎ করে এক কাফের এসে হাতের মধ্যে একটা কোপ মেরে দিল। কারণ ওই যুগে যতক্ষণ পতাকা উঁচু থাকতো সবাই বুঝতো যুদ্ধ করতে হবে, লড়াই চালিয়ে যেতে হবে। পতাকা যদি নামিয়ে দেওয়া হতো, সৈনিকরা যুদ্ধ বন্ধ করে দিত। তারা বুঝতো হয়তো হার মেনেছে, না হলে চুক্তি করেছে, না হলে কিছু একটা হয়েছে। তো পতাকা উঁচু থাকাই মানে লড়াই চলবে, লড়াই আপাতত বন্ধ হবে না। এজন্য পতাকার আলাদা গুরুত্ব আছে। এই যুগে দেখেন না, সব দেশের পতাকা আছে, সব দলের পতাকা আছে, এমনকি বিভিন্ন বাতিলদেরও পতাকা আছে। ওই গেরুয়া শিবিরের পতাকা আছে না, আবার সমকামীদের 6 রঙের পতাকা আছে না? আছে। কিন্তু ইসলামের পতাকা কোথায় গেল হারিয়ে? সবারই পতাকা আছে, ইসলামের পতাকা কই? ইসলামের পতাকা নাই। থাকবে না কেন? যেই পতাকা রক্ষার জন্য নবীর সাহাবীরা জান কোরবান করে দিতেন, ওই পতাকা কোথায় হারিয়ে গেল? হ্যাঁ, মুসলমান সেই পতাকা ছেড়ে দিয়েছে। কেন জানেন? না হলে কাফেররা যদি জঙ্গি বলে, কাফেররা যদি ভুল বোঝে, হায়াত যদি কমে যায়, যদি বিপদ আপদ বেড়ে যায়, নাউযুবিল্লাহ মিন যালিক। জাফর রাদিয়াল্লাহু আনহু পতাকা ধরে রেখেছেন, এক কাফের কোপ মেরে দিল, হাতটা কেটে গেল। তিনি বাম হাত দিয়ে পতাকা ধরে ফেললেন। কেন? হাত গেছে, যাক
কিন্তু প্রাণ থাকতে নবীর দেওয়া পতাকা মাটিতে গড়িয়ে পড়বে, এটা তো মেনে নেওয়া যায় না। কাফের এবার কোপ মেরে দিল বাম হাতে, বাম হাতটাও কেটে গেল, কিন্তু তিনি এটা সহ্য করতে পারছিলেন না যে আমার ভেতরে প্রাণ থাকতে নবীর দেওয়া পতাকা, ইসলামের পতাকা, কালেমার পতাকা মাটিতে গড়িয়ে পড়বে, এটা তো মেনে নেওয়া যায় না। এবার তিনি বাকি অংশ দিয়ে পতাকাটা বুকের সঙ্গে আগলে ধরলেন, এই কাটা অংশ দিয়ে, কিন্তু এতেও সেই কাফের মন গলল না। এবার তার উপর চূড়ান্ত আঘাত হানলো, চূড়ান্ত কোপ মেরে দিল। আল্লাহর বান্দা এবার শহীদ হয়ে লুটিয়ে পড়লেন, কিন্তু যতক্ষণ তার দেহটা দাঁড়ানো ছিল এক সেকেন্ডের জন্য পতাকা গড়িয়ে পড়তে দেন নাই। যেই মাত্র শহীদ হয়ে নিথর হয়ে জমিনে লুটিয়ে পড়লেন, সঙ্গে সঙ্গে আর এক সাহাবী এসে খপ করে হাতের মধ্যে পতাকা ধরে ফেললেন, জান দিয়ে দিলেন, তবু পতাকাটা সমুন্নত রেখে গেলেন। আল্লাহ রাসূল নিজে বলেন, আরে আমার জাফরকে আমি নিজ চোখে দেখেছি, সে জান্নাতে ডানা মেলে মেলে উড়ে বেড়াচ্ছে। আল্লাহর জন্য আমার জাফর দুটো হাত কোরবান করেছে, বিনিময়ে আমার আল্লাহ জাফরকে জান্নাতে দুই হাতের বিনিময়ে দুটো ডানা দিয়ে দিয়েছেন। এজন্য তার নামই হয়ে গেছে তাইয়ার। তাইয়ার মানে যিনি উড়ে বেড়ান পাখির মতো করে। এমনকি মুআদ আর মুআওয়াজ, এই দুজনকে আপনারা চেনার কথা। এই উম্মতের ফেরাউন আবু জাহাল, এই আবু জাহালের সাথে বোঝাপড়া চূড়ান্ত করেছিল কিন্তু ছোট দুইটা বাচ্চা, তাই না? আবু জাহালের থেকে প্রতিশোধ নিয়েছিল জাস্ট ছোট দুইটা বাচ্চা, যারা মূল বাহিনীর সদস্য না। কেন মেরেছিল, কাহিনীটা কি ছিল? সহিহ বুখারীর মধ্যে হাদিস আছে, দ্বিতীয় খণ্ডে হাদিস পাবেন। সাহাবী আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, বুখারী সানিতে শুরুর দিকে আছে, সাহাবী আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের ময়দানে দাঁড়ানো ছিলাম, হঠাৎ দেখে দুই পাশে দুইটা বাচ্চা। তিনি বলেন, আমি অবাক হলাম, একটু পেরেশানিও লাগলো, কারণ যুদ্ধের অবস্থা খুব নাজুক। ওরা 1000, আমরা 313, তাও লড়াইয়ের ময়দানে 305, এর মধ্যে অস্ত্র শস্ত্র নাই, কিচ্ছু নাই, মাত্র দুইটা তরবারি, খালি হাত, কি করব না করব। এর মধ্যে দেখে দুইটা বাচ্চা। যুদ্ধ বাদ দেন, মিছিলেই যদি আপনি থাকেন, মিছিলের প্রথম সারিতে আছেন, এর মধ্যে হঠাৎ দেখলেন পুলিশ গুলি শুরু করে দিয়েছে, টিয়ার শেল মারছে, জলকামান থেকে গরম পানি ছুটছে, বিভিন্ন ভাবে টর্চার শুরু করে দিয়েছে। এর মধ্যে দেখলেন হঠাৎ করে কোত্থেকে দুইটা পিচ্চি বাচ্চা চলে এসেছে। আপনি কি নিজেকে নিয়ে বেশি পেরেশান হবেন না বাচ্চা নিয়ে বেশি পেরেশান হবেন? স্বাভাবিক কথা, স্বাভাবিক কথায় আপনি নিজের চাইতেও বেশি বাচ্চাদেরকে নিয়ে পেরেশান করবেন। তিনি বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম যে আজকে যদি দুইটা যুবক আমার পাশে থাকতো, ওদেরকে সঙ্গে নিয়ে তবুও কাফেরদেরকে কিছুটা চাপে ফেলতে পারতাম, কিন্তু দুই বাচ্চা নিয়ে আমি কি করব? উল্টো ওদেরকে সেভ করাই তো এখন চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে। কিন্তু তিনি বলেন, আমাকে অবাক করে দিয়ে একটা বাচ্চা বলে উঠলো, চাচা আবু জাহালকে এক নজর দেখায় দেন না। তিনি বলেন, ওকে জবাব দেওয়ার আগে আরেকটা বাচ্চা বলেন, না চাচা, আমাকে আমাকে দেখান আবু জাহালকে। তিনি বলেন, অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কিরে ভাতিজা, তোমরা আবু জাহালকে চিনে কি করবা? আবু জাহাল হল আজকের যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার, তাকে চিনে তোমাদের কি কাজ? এক বাক্যে জবাব দিল, বাক্যটা খেয়াল করেন না। তারা বলল, শুনেছি শুনেছি ও আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি একবার যদি ওর দেখা পেয়ে যাই, হয়তো ওকে জাহান্নামে পৌঁছাবো, না হলে নিজেরা জান্নাতের সুধা পান করে জান্নাতি হয়ে যাব। কিন্তু যতক্ষণ পর্যন্ত জীবিত আছি ওর পিছু ছাড়বো না। মাকে বলে এসেছি, মা, আবু জাহালের সাথে বোঝাপড়া করার আগে মুখ আর তোমাকে দেখাবো না। আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওদের ইমোশনাল কথা শুনে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আমি ইশারা দিয়ে দেখালাম, ভাতিজা, ওই যে ঘোড়ার উপর এক আরোহী দেখতে পাচ্ছ, ঘোড়সওয়ার দেখতে পাচ্ছ, ওই হলো আবু জাহাল, আজকের যুদ্ধের সেনাপতি। তিনি বলেন, ইশারা দিতে দেরি, বাজ পাখির মতো ছুটে যেতে দেরি না। কিন্তু ও তো নেতা, নেতার গুরুত্ব তো সবচাইতে বেশি, তাই না? স্বাভাবিক ব্যাপার। ওকে সবচাইতে প্রোটোকলে রাখা হয়েছে, সিকিউরিটি ফোর্স চারদিক থেকে ওকে পরিবেষ্টন করে রেখেছে। কারণ নেতা থাকলে না যুদ্ধ থাকবে, নেতা না গেলে কর্মীর মনোবল থাকবে কিভাবে? যেমন আগামী মাসের নাম কি? এই যে কয়েকদিন পর আসছে রমাদানুল মুবারক, মাশাআল্লাহ। এই রমাদান মাসে কে জানি বন্দী থাকে? অনেকের নেতা, আর কি সবার না, অনেকের মুরব্বী, অনেকের নেতা, অনেকের আকা। তো এই যে নেতাজি বন্দী থাকে রমজান মাসে, ওর কর্মীদের মনোবল ভেঙে যায় না রমজানে? বাকি মাসের চাইতে শয়তানি একটু কম চলে না রমজানে? আপনাদের কি অবজারভেশন কি একটু কম চলে না শয়তানি? কেন? কর্মীদের মনোবল ভেঙে গেছে। কারণ নেতা যদি হারায় যায়, কোটি কোটি কর্মী থাকলেও ম্যানকে চিপায় লুকায় থাকে, চিন্তা করে নেতা যখন নাই, লড়াই করেও লাভ নাই, নেতা আসুক চট করে, লড়াই শুরু হবে ফট করে।
স্বাভাবিক ব্যাপার। যেই মাত্র ঈদের চাঁদ ওঠে ব্যাস বুঝে আসে যে আসলে মেজাজি খারাপ হয়েছে। কিভাবে দেখবেন? ঈদের চাঁদ উঠতে দেরি, কমাস কম গান বাজাতে দেরি না, আর কিছু না হলো ঈদের গান। ওমর রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, তাও ঢোল তবলা দিয়া, বাদ্যযন্ত্র সহকারে, মিউজিক সহকারে। কি রে ভাই, এক মাস রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, লাইলাতুল কদর, ইতিকাফ, সিয়াম, কিয়াম, এত কিছু হাসিল কইরা এখন গান বাজাস কেন? এখন বলবে আপনারে, এটা মুখ দিয়ে বলবে না, দিলের কথা এটাই আর কি। না, মুরব্বী জামিনে মুক্তি পেয়েছে, জাতিরে বোঝাতে হবে না? এখন যদি আমরা এগুলা না করি, যাতে বুঝবে কিভাবে যে মুরব্বী চলে এসেছে সমাজের ভেতরে? কত লোক দেখলাম রমজানে সেই ভালো হয়ে যায়, একদম সুফিসান, দাড়িটা পর্যন্ত কাটে না, গায়ের মধ্যে পাঞ্জাবি ছাড়া কিছু পরে না। যেই মাত্র ঈদের চাঁদ ওঠে, ঈদের দিন সকাল বেলায় মাশাআল্লাহ একদম ফোম শেপ কইরা পুরো ক্লিন হয়ে হাজির হয় ঈদের ময়দানে। দেখলে এমন লজ্জা লাগে যে বেটা এক মাস তো ভালোই ছিলি, হঠাৎ করে আবার পরিবর্তন কেন হয়ে গেলি? সে ভেবেছে রোজা এসেছে এক মাস ভালো রাখার জন্য, অথচ রোজা এসেছে পুরো বছরটারে ভালো রাখার জন্য। রোজা হলো চার্জের মাস, চার্জ দিবেন 1 ঘন্টা কিন্তু চালাবেন অন্তত 23 ঘন্টা। আরে ওয়াজ চলে একদিন কিন্তু জীবনের মিশন চলে প্রতিদিন। নামাজ রোজা একদিন না, এগুলো প্রতিদিন। একইভাবে রোজার মাস মূলত হলো রুহের খাদ্য দেওয়ার মাস। শরীরের খাদ্য দিলেই হয় না, রুহেরও খাদ্য লাগে। যেমন শরীরে খাওয়ালেই হয় না, গাড়িতেও জ্বালানি দেওয়া লাগে। গাড়িতে যদি তেল না দেন, ফুয়েল না দেন, যতই আমারে খাওয়ান, গাড়ি কিন্তু চলবে না। আমি কিন্তু মাহফিলে যেতে পারবো না, আমাকেও দিতে হবে, গাড়িকেও দিতে হবে। একইভাবে দেহকে খাবার দিলেই চলে না, রুহকেও খাবার দেওয়া লাগে, না হলে রুহ দুর্বল হয়ে যায়, রুহ নিস্তেজ হয়ে যায়। আরে দেখতে তো সবাই মানুষ রে ভাই, কিন্তু পার্থক্য হয়ে যায় রুহানি শক্তিতে এসে। বালিয়ার পিরসাবও দেখতে মানুষ, আপনিও দেখতে মানুষ। এমনকি গায়ের জোর তার চাইতে আপনার বেশি থাকতে পারে, গায়ের জোর, বাহুর বল তার চাইতে বেশি থাকতে পারে, কিন্তু আল্লাহর বান্দা রুহের মধ্যে যে শক্তি ছিল, রুহানি যে খোরাকে ছিল, সেটা আপনার জন্য তো স্বপ্নের ব্যাপার। সেটা আসবে কিভাবে? তা রোজা রমজানের মূল কাজ হলো রুহকে খাদ্য দেওয়া। আল্লাহ নিজেই বলেছেন রোজা ফরজ করেছে কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তাকওয়া অর্জনকারী হতে পারো, মুত্তাকি বান্দা হতে পারো। আর মুত্তাকিদের সাথে আল্লাহর বন্ধুত্ব আছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তার মানে রোজা হলো আল্লাহর সাথে বন্ধুত্ব করার মাস। রোজা হলো আল্লাহর সাথে যত ভুল বোঝাবুঝি, যত দূরত্ব তৈরি হয়ে গেছে, দূরত্ব হয়ে যায় না আমাদের, সব দূরত্ব ঘুচিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে আসার মাস। ওয়া তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, সবাই ফিরে আসো আল্লাহর কাছে, ফিরে আসো আল্লাহর কাছে। কারণ সারাদিন যত যাই করুক, সন্ধ্যা হলে মায়ের কাছেই ফেরা লাগে। আল্লাহর থেকে যতই দূরে সরুক, যাবে কোথায়? দূরে সরে। ফাফিরু ইলাল্লাহ, বান্দা ভেগে আয়, বান্দা পালিয়ে আয় আল্লাহর কাছে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোকে কোন জিনিস তোর মহানুভব রবের ব্যাপারে ধোকায় ফেলে রাখলো? তো ওই যে বাচ্চা, তারা তো ছুটে গেছে, কিন্তু আবু জাহাল তো সবচাইতে কঠিন প্রটোকলের ভেতরে আছে, ধারে কাছে যাবে কিভাবে? কিন্তু 2 বাচ্চা তো, আবার বাহিনীর সদস্য না, ছোট বাচ্চা। ওদের কারো কল্পনায়ও আসে নাই বাচ্চারা কি করতে পারে, কারণ তারা জানে যুদ্ধ বাচ্চা দিয়ে হয় না। আর এই যোদ্ধাদের মধ্যেও বাচ্চা নাই, ওই 313 জনের মধ্যেও বাচ্চা নাই। এরা তো আলাদা এসে শরীক হয়েছে এখানে, ওদের কল্পনা নেই। ভেবেছে এই পিচ্চি পোলাপান আসতেছে, কি আর বলবে? আইসা হয়তো বলবে, আঙ্কেল আঙ্কেল আমার আব্বারে নিয়েন না, আঙ্কেল আঙ্কেল আমার আম্মারে মাইরেন না। বাচ্চা পোলাপানে আর কি বলবে? কিন্তু জানে না পাগলে, মাঝে মাঝে বাচ্চারাও যায় জমদূত হয়ে। মাঝে মাঝে বুড়ারা যা পারে না, তাও বাচ্চারা করে ছাড়ে। হয় অনেকে বাচ্চাদের সিরিয়াস নিতে চায় না। আরে ওই দিনের পোলাপান নাক টিপলে এখনো দুধ বের হবে, কিন্তু দেখা যায় তারুণ্য শক্তি মাঝে মাঝে বিপ্লব ঘটায় ছাড়ে। তো এখন 2 পিচ্চি দৌড়ে গিয়েছে। এখন কেউ কিছু বুঝে ওঠার আগে, ওদের কল্পনাও নাই যে বাচ্চারা কেন এসেছে, কি করতে পারে, কেউ কিছু বুঝে ওঠার আগেই পৌঁছে গেছে আবু জাহালের কাছে। কিন্তু আবু জাহাল তো ঘোড়ার পিঠে, তারা তো নিচে। ওই ঘোড়া আবার বাংলাদেশের কাঙ্গাল ঘোড়া না, অ্যারাবিয়ান হর্স। মানে এক এক দেশের মানুষের শরীরেও ভিন্নতা থাকে না। ওই আফ্রিকান নিগ্রোগুলো কেমন আর আমরা কেমন, আবার ওই যে সৌদি আরবের মানুষটি কেমন আর আমরা কেমন। এদের পাশে দাঁড়ালেও তো নিজেরা মাঝে মাঝে ট্যাবলেট মনে হয়, তাই না? কি আজব অবস্থা। এমনকি বাঙালির পাশে দাঁড়ালে আমার নিজেরই আমার কাছে কত লম্বা মনে হয়। কিন্তু যদি এমন হয় যে অ্যারাবিয়ান 2 পাশে 2টা নামাজে দাঁড়িয়েছে, মাঝখানে আমি দাঁড়িয়েছি, নিজেরে খুব ক্ষুদ্র, খুব বাচ্চা মানুষ মনে হয়। আজব ব্যাপার। তো এখন ওরা তো হলো বাচ্চা, ওদিকে আবু জাহাল হলো ঘোড়ার পিঠে সওয়ার হওয়া। তো কেমন ঘোড়া? আরবীয় ঘোড়া। মানে ওই ঘোড়ার পিঠি হলো আপনাদের অনেকের মাথার উপরে।
তো ঘোড়ার পিঠি যদি থাকে এত উঁচা আপনাদের অনেকের মাথার উপরে, আবু জাহাল তো তাহলে এর উপরে, আর এরা তো বাচ্চা, তাহলে আবু জাহাল তো আউট অফ রেঞ্জ, নাগালের বাইরে, মারবে কিভাবে? মারার তো সুযোগ নাই, নাগাল তো পাওয়া লাগবে, নাহলে মারবাটা কিভাবে? এখন মই টানানো তো সম্ভব না, দড়িও তো লাগানো সম্ভব না, আর সময় বেশি নিলে নিজেরাই ধরা পড়ে যাবে, অন্যরা তারা মেরে ফেলবে। এজন্য একজন গিয়ে ঘোড়ার পায়ে কোপ মেরে দিল, ঘোড়ার পাটা কেটে আলাদা হয়ে গেল। এখন ঘোড়ার 3 পা আছে, একটা নাই। তাহলে ও যখন ঘোড়া লাফিয়ে উঠলো আর ব্যালেন্স করতে পারলো না, একদিকে ধপাস করে পড়ে গেল। তো ঘোড়া যখন পড়ে গেল, আবু জাহাল তো চুপ করে বসে থাকতে পারবে, তাই না? সম্ভব না। আবু জাহাল এক পাশে ছিটকে পড়ে গেল, আর আরেক বাচ্চা, একটা তো ঘোড়ার পায়ে কোপ দিয়েছে, আর একটা লাফ দিয়ে আবু জাহালের বুকের উপর চড়ে, বাকিটা আর আমি বলবো না, যা করার তা করে ফেললো। এখন নেতার যখন এই পরিণতি হলো, বাকিরা কি ছেড়ে দিবে? দেওয়ার তো কথা না। এবার অন্যরা মিলে 2 বাচ্চার সাথে যুদ্ধ লাগিয়ে দিল, একের পর এক কোপ আর তরবারির আঘাত আসছে আর আসছে, কিন্তু তবুও তারা লড়াই থামাচ্ছে না। 2 বাচ্চা, এতগুলো সিকিউরিটি ফোর্স, এই এতগুলো মানুষের সাথে তারা লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু এর মধ্যে হঠাৎ করে, বাচ্চা মানুষ কতক্ষণ আর এতজনের সাথে লড়তে পারে, হঠাৎ করে একজনের হাতে কোপ লেগে গেল। এমন ভাবে কোপ লাগলো হাতের হাড্ডিটা পর্যন্ত কেটে গেল, কিন্তু হাত মাটিতে গড়িয়ে পড়লো না, কারণ এই শেষের অংশে এসে এই চামড়ার সাথে আর সামান্য একটু গোস্তের সাথে হাতটা এভাবে ঝুলতে থাকলো, পুরোটা কেটে গেছে। এদিক থেকে কেটেছে, গোস্ত কেটেছে, হাড্ডি কেটেছে, রক্ত কেটেছেই, এখন লাস্ট মাথায় এসে হাতটা এভাবে ঝুলছে। কিন্তু তার তো বসে থাকার সুযোগ নাই, লড়াই চালাতে হচ্ছে আরেক হাত দিয়ে, না হলে হাত গেছে এবার কল্লাও যাবে। তো এক হাত দিয়ে যখন লড়াই চালাচ্ছে, আরেক হাত তো কাটা, এভাবে নড়ছে, তার জন্য এটা বড় আনইজি ফিল হচ্ছে, ঝামেলা মনে হচ্ছে। কারণ এভাবে একটা জিনিস যদি ঝুলতে থাকে, তাহলে ভেতরে একটা অস্বাভাবিক লাগবে না? আর যে কোনো কাটা জায়গা যদি একটু নাড়াও খায়, একটু টাচও লাগে, দেখবেন ভেতরে একটা মোচড় দিয়ে ওঠে, আর একদিক থেকে তো দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। রক্ত যত বের হয়, শরীর তত দুর্বল হয়। তো একদিকে রক্ত বের হচ্ছে, একদিকে হাতে টান লাগছে, লড়াই করতে তরবারি চালাতেও ঝামেলা হচ্ছে, আর একদিকে যতবার টান লাগছে কলিজায় মোচড় দিয়ে উঠছে। চিন্তা করলো, হায় রে হাত, আমার গায়ের অংশ হয়ে তুই এবার আমার জন্য জিহাদের পথে বাধা হবি? ঠিক আছে, তাহলে আপাতত তোকে বিদায়, তোর আর কোনো প্রয়োজন নাই। হাতটা রাখলো মাটির উপরে, পা দিয়ে পাড়া মারলো, এদিক থেকে একটা টান মারলো, আরে হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেল, অপর হাত দিয়ে ঠিক বীরের মতো জিহাদ চালিয়ে গেল। এই বাচ্চা মানুষটার দিলের অবস্থা বোঝে না, নিজের ঈমানকে নিয়ে চিন্তা করে, ওর ঈমানের কি অবস্থা ছিল আর আমার ঈমানের কি অবস্থা। ওই জায়গায় থাকলে আমিও হয়তো সারেন্ডার করে দিতাম, ওই জায়গায় থাকলে আমারও হয়তো এমন এক পেরেশানিতে পড়ে যেতাম, সেন্সই কাজ করতো না, মাথায় কাজ করতো না। কিন্তু আল্লাহর কাছে যারা নিজের জান বিক্রি করে দেয়, দুনিয়াতে আর তাদের কিসের ভয়? মৃত্যুর ভয়কে যারা জয় করে ফেলেছে, দুনিয়ার কোন জিনিসের ভয় তাদেরকে থামাতে পারে? এজন্য কোরআনে আছে, নবীর সাহাবীদেরকে লোকে যখন ভয় দেখাতো, কিসের ভয়? আরে মানুষ সব জড়ো হয়ে গেছে, তোদের মেরে ফেলবে, কেটে ফেলবে। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম, সুতরাং তোদের উচিত মানুষকে ভয় পাওয়া। এই কথা শুনলে সাহাবীদের ঈমান আগে যা ছিল আর তা থাকতো না, এই কথা শুনলে ঈমান বেড়ে যেত। ফাযাদাহুম ঈমানা, ঈমানের দরিয়া জোশ চলে আসতো। ওয়া ক্বালু, আর তারা বলে উঠতো, আরে কার ভয় দেখাস? হাসবুনাল্লাহ, আমাদের জন্য এক আল্লাহই যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনি সর্বোত্তম অভিভাবক। যার সাথে আল্লাহ আছে তার দুনিয়াতে আর কি লাগে? নবী মুসার সাহাবীরা পেরেশান, এবার তো গ্রেফতার হয়েই গেলাম, কেন? সামনে দরিয়া, পেছনে ফেরাউনের বাহিনী, বাঁচার রাস্তা কই? তারা বলে উঠলো, ইন্না লামুদরাকুন, নিশ্চয়ই আমরা গ্রেফতার হয়েই গেলাম। নবী মুসা কি বলেছিলেন? হরে গ্রেফতার হয়ে গেছি, কি আর করার আছে, চল থুকু দেই, এগুলো কিছু বলেছেন না। সঙ্গে সঙ্গে তিনি বলেন, কাল্লা, কিছুতেই হতে পারে না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছে, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবে। তো বলছিলাম, খলিফা হারুন রশিদ এবার এক হুজুরে ডেকে ফতোয়া জিজ্ঞেস করলো, মনে আছে তো ঘটনা, যে এক লোক নবীরে গালি দিয়েছে, কি করা উচিত? সেই হুজুর বললো, কয়েকটা চর থাপ্পড় দিয়ে ছেড়ে দেওয়া উচিত, কয়েকটা চর থাপ্পড় দাও, তওবা আদায় করো, সামনে যাতে আর না করে। কিন্তু খলিফা হারুন রশিদের একটু খটকা লাগলো, কি রে, নবীর ইজ্জত এত হালকা যে কয়েকটা চর থাপ্পড় দিলে নবীর ইজ্জতের সমাধান হয়ে যাবে? খটকা লাগলো। তিনি এবার খবর পাঠালেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে। ইমাম মালিকের নাম শোনেন নাই? 4 ইমামের অন্যতম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। তার কাছে জিজ্ঞেস করে পাঠালো, হুজুর, এক লোক নবীরে গালি দিয়েছে, ওই মুফতি সাহেব ফতোয়া দিয়েছে, সমাধান কি? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এমন এক বাক্য বললেন, আজও ইতিহাসে স্বর্ণের অক্ষরে লেখা। তিনি বললেন, মা বাকাউল উম্মাহ বাদা শাতমি নবিয়্যিহা
নবীকে গালি দেওয়ার পর উম্মতের বেঁচে থাকার কি অর্থ হয়? এই দুনিয়া জুড়ে এত উম্মত এত উম্মত এত উম্মত দিয়ে লাভ কি যদি নবীকে গালি দেওয়া হয়? কেন? মান শাতামাল আম্বিয়া কুতিলা, যারাই নবীদের শানে বেয়াদবি করে একটাই সাজা, তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা লাগেই লাগে। আল্লাহ তো ছাড় দেয় না এখানে। ইবলিসের পাপ কি আমারে বলেন তো? ইবলিস কি করেছে? ওরা কেন বিতাড়িত করলেন আল্লাহ? কেন বহিষ্কৃত করলেন? কেন জাহান্নামে বানায় দিলেন? পাপ কি? ওর মূল পাপ তিনটা। ইবলিসের পাপ কয়টা? এক নম্বর পাপ হলো অহংকার, অহংকার দেখিয়েছে। দুই নম্বর পাপ হলো হিংসা, ওই অহংকার থেকে হিংসা আসে, আদম আলাইহিস সালামকে হিংসা করেছে। আর এই দুইটা থেকে মূল পাপটা উচ্চারিত হয়েছে, সেই মূল পাপ হলো নবীর শানে বেয়াদবি করে ফেলেছে। বলবেন কিভাবে বেয়াদবি করেছে? কোরআনে আছে, সে বলল আনা খায়রুম মিন, আদমের চাইতে আমি উত্তম। মানে ইবলিস উত্তম, আদম নাকি অধম? নাউজুবিল্লাহ বলবেন না? ইবলিস তখনও পর্যন্ত বলি কোনো সন্দেহ নাই, তখনও তো ইবাদত করছিল, অনেক লম্বা ইবাদত করেছে, বড় বুজুর্গ বড় পীর মানলাম। কিন্তু তুমি যত বড় ওলি হও না কেন, দুনিয়ার সব ওলি মিলে এক নবীর সমান হবে? উত্তম হওয়া দূরের কথা, নবীর পায়ের ধুলার সমানিত হবে না। কিন্তু ইবলিস বলল আমি উত্তম আদমের চাইতে। এই যে বেয়াদবি করলো, ফলাফল কি হয়েছে সবার জানা আছে। আল্লাহ যে ওরে বের করলেন আর তওবার দরজাই বন্ধ করে দিলেন। ইবলিসের তওবার দরজা খোলা নাই। বলবেন দলিল কি? কোরআনে আছে, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, তোর উপর কিয়ামত পর্যন্ত আমার লানত থাকবে। এজন্য ইবলিসকে মালউন বলে। মালউন, মালউন মানে অভিশপ্ত। মালউন মানে কি? বাংলায় শব্দ বিকৃত হয়ে যায়, মালউন রে অনেকে মালাউন বলে, কিন্তু মূল শব্দ হলো মালাউন। আরবিতে কোনো শব্দ হয় না, মূল শব্দ কি? মালউন। কি শব্দ? মালউন। এর অর্থ অভিশপ্ত। অভিশপ্ত কে? এক নম্বর ইবলিস। আল্লাহ ওরে জানিয়েছেন কিয়ামত পর্যন্ত তুই মালউন থাকবি, তোর উপর আমার অভিশাপ থাকবে। বাংলায় অনেক সময় শব্দ এদিক সেদিক হয়ে যায়। যেমন রমজানের শেষ রাতে আপনারা কি খান জানি? সেহরি খান। সেহর মানে জাদু না? বলে না সেহের কেটেছে, হুজুরের কাছে গেছে, সেহের কেটে দিয়েছে। সেহের মানে তো জাদু। তাহলে রোজা রমজানের শেষ রাতে ওইটা জাদু খান, তাই না? যদিও মনের মধ্যে ওইটা থাকে না, কিন্তু শব্দ তো ওইটাই, সেহের। সেহের, সেহের মানে জাদু। তাহলে মূল শব্দ যদি বলে সাহারি, তাহলে বোঝা যায় না সাহারি ভিন্ন আর সেহরি ভিন্ন। কিন্তু আমাদের ওই সাহারি বলতে বলতে হয়ে গেছে সেহরি। যেমন আমরা বলি সেজদা, মূল শব্দ কিন্তু সাজদা। মূল শব্দ কি? সাজদা। বাংলাদেশে অনেক শব্দ চেঞ্জ হয়ে যায়। অনেক মাইয়ার নাম আছে আম্বিয়া, মোহাম্মদ আম্বিয়া, মুসাম্মদ আম্বিয়া বেগম, তাই না? অথচ আম্বিয়া মানে নবী। একজন নবীরা নবী বলে, অনেক নবীরা আম্বিয়া বলে। একজন নবীরা নবী বলে, নবী শব্দের বহু বচন হলো আম্বিয়া। তাহলে আম্বিয়া আবার মাইয়া মানুষ কেমনে হয়? তাও একজন মিলা, একজন মিলা অনেক নবী। হায় রে, অদ্ভুত ব্যাপার। তাও আবার লেডিস নবী দুনিয়াতে ছিল নাকি কোনোদিন? আরে লেডি প্রধানমন্ত্রী থাকতে পারে, কিন্তু লেডি নবী দুনিয়াতে ছিল নাকি? থাকলে তার নাম বলেন, আমার তো জানা নাই। তাহলে মহিলা মানুষের নাম আম্বিয়া রাখে কিভাবে? এটা তো অদ্ভুত নাম। মানে নামের মধ্যেই তো অন্য কিছু বোঝা যায়। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ এবং তার রাসূলের ইজ্জত হেফাজত করতে চাইলেও দিন কায়েম করা লাগে নাকি লাগে না? না হলে ফেরাউনের বিরুদ্ধে হামানের কাছে বিচার দিয়ে কি লাভ হয়? আর হামানের বিরুদ্ধে ফেরাউনের কাছে বিচার দিয়ে কি লাভ হয়? ঝামেলা তো ব্যক্তি নিয়ে না, ঝামেলা আদর্শ নিয়ে হয়। ব্যক্তিকে এটা বড় বিষয় না। যেমন ফেরাউন অতীত, কিন্তু ফেরাউনের আদর্শ আজও বর্তমান। ফেরাউন অতীত চলে গেছে, কিন্তু ফেরাউনের আদর্শ আজও বর্তমান। না হলে আল্লাহ কোরআনে ফেরাউন নিয়ে এত আলোচনা করেছেন কোন দুঃখে, কোন যুক্তিতে? কোরআনকে হেদায়েতের কিতাব না গল্পের কিতাব? আপনাদের কি ধারণা, গল্পের বই না হেদায়েতের বই? যদি হেদায়েতের বই হয়, কোরআনের প্রতিটা আয়াতে হেদায়েত আছে নাকি নাই? তাহলে ফেরাউন নিয়ে আল্লাহ ৭৪ বার ফেরাউনের নাম বলেছেন কোরআনে। কয়বার? এক একবার নাম বললেও 50 নেকি। কোরআন শরীফ পড়তে গিয়ে ফেরাউন শব্দ পড়লে কয় নাকি? ফা, রা, আইন, ওয়াও, নুন, 5 অক্ষর। আর কোরআন পড়তে গিয়ে এক অক্ষরে 10 নেকি, 5 অক্ষরে 50 নেকি। আর ৭৪ বার ফেরাউনের নাম আছে। তাহলে এক ফেরাউনের নাম দিয়ে কত নেকি? সুবহানাল্লাহ। মানে এক ফেরাউনের নাম পড়ে কোরআনে কত নেকি কামান। আমার নামে কয় নেকি, আপনার নামে কয় নেকি, কিন্তু কোরআন শরীফ পড়তে গেলে এক ফেরাউনের নামে এত নেকি। কেন? বড় হুজুর ছিল এজন্য? বড় ভালো মানুষ ছিল এজন্য? না, বড় ফাজিল ছিল। কিন্তু আল্লাহ এত বেশি আলোচনা করেছেন কেন? কারণ আল্লাহ বুঝিয়েছেন এক ফেরাউন লোকান্তরে, লক্ষ ফেরাউন ঘরে ঘরে। কিয়ামত পর্যন্ত আরো নিত্য নতুন যত ফেরাউন আসবে, এগুলোর মোকাবেলা নবী মুসার মতো লাঠি হাতে নিয়ে কিভাবে করতে হবে, বান্দা তোমাকে সেই সবক শিখতে হবে আল কোরআনের পাতা থেকে। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, অত উদাহরণ লাগবে না, এটা বলে আমি আলোচনা শেষ করে দিতে পারবো। ফেরাউনের একটা আদর্শ আল্লাহ বলেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়া। খুব মনোযোগ দিয়ে মাথা দিয়ে বুঝেন, কান দিয়া না।
ফেরাউন পৃথিবীতে অহংকার দেখিয়েছে এবং মানুষকে দলে দলে ভাগ করে রেখেছে। আল্লাহ বলছেন ফেরাউনের রাজনৈতিক কৌশলের কথা আল্লাহ বলছেন। ফেরাউন কি করেছে? মানুষকে দলে দলে ভাগ করে ফেলেছে। সহজ ভাষায় বললে ডিভাইড অ্যান্ড রুল পলিসি প্রয়োগ করেছে। ব্রিটিশের পলিসি, কাফের মুশরিকদের পলিসি। ওরা এই যে 190 বছর পর্যন্ত আমাদের শাসন করেছে কিভাবে? যত ভাগ করবা তত শাসন করতে পারবা। আমারে বলেন বাংলাদেশে হুজুর মানুষ কম, বাংলাদেশে মাদ্রাসা কম, কওমে আলিয়া সব যদি মিলেন মাদ্রাসা কম, মাদ্রাসার ছাত্র কম, ওয়াজ মাহফিল কম, তো কি কম? সবই তো বেশি। এমনকি মাহফিল বাড়ছে তো কি হয়েছে? শ্রোতা কমেছে না বেড়েছে? প্রতিটা জায়গায় বেড়েছে। মাদ্রাসা বেড়েছে তো কি হয়েছে? ছাত্র কমেছে না বেড়েছে? আগে গ্রামে হাফেজ ছিল কয়টা আপনি বলেন? এ বনগ্রামে, সাকুয়াই, হালুয়াঘাট, আগে হাফেজ ছিল কয়টা? এখন হাফেজ আছে কয়টা? যত দিন যাচ্ছে এখানে বাড়ছে না? যদি বাড়েই তাহলে দরকার ছিল না যে হারে মুসলমান বাড়ছে সেই হারে ইসলামের শক্তিও বাড়বে। যুক্তির কথা এটা, যে হারে মুসলমান বাড়বে ওই হারে ইসলামের শক্তিও বাড়বে। এটাই তো স্বাভাবিক কথা নাকি? যেমন এক দলে লোক আছে 1 কোটি, আর এক দলে লোক আছে 100 জন, কোন দলের শক্তি বেশি? স্বাভাবিক তো বোঝাই যায় যাদের 1 কোটি ওদের সামনে তারা দাঁড়াতেই পারবে না। এই জন্য তো বড় বড় দলগুলোর সামনে ছোট ছোট দল কিছু করতে পারে না। ওই সর্বোচ্চ গিয়া জোট করা লাগে, না হলে চিপায় চিপায় বৈশা গুপ্ত রাজনীতি করা লাগে। কেন? কারণ বড় আর ছোট মোকাবেলা হয় কিভাবে? হাতির সঙ্গে পিঁপড়ার কি ফাইট চলে? আরে হাতির সাথে পিঁপড়ার কি ফাইট চলে? হাতি যদি পিঁপড়ারে ফাইট করতে বলে এটা আরো লজ্জার ব্যাপার। ইন্ডিয়া যদি বাংলাদেশে বলে খেলা হবে খেলা হবে, আরে হাস্যকর ব্যাপার। তুই বেটা হাতি হয়ে আমগুলো লগে লাগতে আস কোন দুঃখে? তোর যদি এতই হেডম থাকে তুই পাকিস্তানের লগে লাগ, তুই চীনের লগে লাগ, আরো যদি বেশি তোর হিম্মত থাকে আফগানিস্তানের লগে লাগায় দেয়। তোর এতই যদি গরুর মুতে আর গরুর গোবরে যদি এত শক্তি থাকে লাগা, কি সমস্যা? কিন্তু আমরা ছোট্ট একটা দেশ, মানে ইন্ডিয়ার ম্যাপের মধ্যে খুঁজে পাওয়া তো কঠিন। পুরো দুনিয়ার মানচিত্র নিয়ে বসলে আগ থেকে যারা বাংলাদেশ চেনে না, কোনো ফরেনাররা ধরবেন বাংলাদেশ কই আছে খুঁজে বের করো তো, খুঁজতে 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 ভেড়ার অবস্থা খারাপ হয়ে যাবে। লাস্টে গিয়ে ইন্ডিয়ার ওই চিপার মধ্যে ছোট্ট একটুখানি একটা বিন্দুর মতো দেশ। তো এই দেশের সঙ্গে যদি মাস্তানি করে এটা ওদের জন্য কি গর্বের বিষয় না লজ্জার বিষয়? ওদের জন্য লজ্জার, তবে আমাদের জন্য গর্বের। বলবেন এটা আবার কেমন কথা? ওই যে হাতি যদি পিঁপড়ারে বলে খেলা হবে খেলা হবে, এতে হাতির ইজ্জত না বাড়লেও পিঁপড়ার ইজ্জত ঠিকই বাড়ে। পিঁপড়া বলবে কি রে, এত এত অ্যানিমাল থাকতে আমার দিকে নজর পড়লো কেন রে? মই কি হনুরে? স্বাভাবিক ব্যাপার, পিঁপড়ার তো আলাদা ভাব চলে আসবে যে আমার দিকে কেন নজর আসলো। এজন্য দেখেন নবীর জামানায় নবী একজন, সাহাবী সব মিলে কয়েকশো মাত্র প্রথম অবস্থায়, কিন্তু গোটা দুনিয়ার সব লেগে গেছে দমাবে বলে। তার মানে গোটা দুনিয়া মিলে একসাথে দমাতে চাওয়াই প্রমাণ করে, একসাথে দমাতে চাওয়াই প্রমাণ করে আল্লাহর নবীর শক্তি বাস্তবে সবচাইতে বেশি আছে। এই বাংলাদেশে আমাদের নিয়ে এত বেশি টেনশন ওরা কেন করে? কারণ ওরা জানে এই জাতির ভেতরে ইমানের যে শক্তি আছে ওদের সব ভণ্ডামি সহজেই ছুটায় দিতে পারে। খালি যদি আগ্নেয়গিরি তপ্ত লাভার মতো জ্বলে ওঠে, খালি যদি দাবানলের মতো জ্বলে ওঠে, ওদের সব অন্ধকারকে নিমিষেই দেবে পুড়িয়ে ছাই করে। তাহলে ফেরাউন কি করতো? জাতির এক রাখতো না, জাতিরে ভাগ করে দিত। এটা শাসন করা ওর জন্য সহজ হতো। এই ফেরাউনের পলিসি এই দেশে বাস্তবায়িত হয় নাকি হয় না? এখনো পর্যন্ত জাতি ঐক্যবদ্ধ হতে পেরেছে? আমি যদি চ্যালেঞ্জ দিয়ে বলি বাংলাদেশের বয়স কত? 54 বছর না প্রায়? স্বাধীনতা থেকে 71 থেকে যদি গণনা করেন আজও পর্যন্ত এক সেকেন্ড বাদ দেন, এক পলকের জন্য এই জাতি বাংলাদেশি পরিচয়ের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে পারেনি। ঐক্য হলেও ঐক্য হয়েছে রাজনীতির ব্যানারে, অনৈক্য হলেও অনৈক্য হয়েছে রাজনীতির ব্যানারে। দেশীয় পরিচয় কখনো ঐক্য হয় নাই। এমনকি আমাদের দেশীয় চেতনা এত সীমাবদ্ধ হয়ে গেছে, ধরেন আপনার বাড়ি ময়মনসিংহ, আমার বাড়ি ময়মনসিংহ, আমাদের দেখা হলো ধরেন লন্ডনে, কুয়েতে, দুবাইতে, আমি ডাক দিব ওই দেশি, আপনিও বলবেন আরে দেশি, তাহলে বাকিরা কি বিদেশি? অর্থ তো এমনই হচ্ছে, এক ময়মনসিংহের লোক আরেক ময়মনসিংহের লোকটা ডাক দিল, এক সিলেটের লোক আরেক সিলেটের লোকরা ডাক দিল, এক বরিশালী আরেক বরিশালে ডাক দিল, এক নোয়াখাইলা আরেক নোয়াখাইলা ডাক দিল, এক চিটাগাঙ্গে আরেক চিটাগাঙ্গে ডাক দিল। কি বলে ডাক দেয়? এই দেশি, তার মানে বাকিরা বিদেশি। মানে অর্থ তো অনেকটা এমনই হয়। তাহলে আমাদের দেশীয় চেতনা কিভাবে সীমাবদ্ধ হয়ে থাকে? অনেকে তো নিজ অঞ্চলের মধ্যে, অনেকে নিজ দলের মধ্যে সীমাবদ্ধ করে ছাড়ে। নিজ দলের চোররেও ভালো মানুষ মনে করে, আর এক দলের পীর সাহেবের নাম শুনলেও তেলে বেগুনে জ্বলে ওঠে। এগুলো হয় নাকি হয় না? দুনিয়ার কাফের মুশরিকদের ফেরাউন চলে গেছে, কিন্তু ফেরাউনের নীতি আজও আছে। ওরা চায় না আমরা কখনো ঐক্যবদ্ধ হই। না হলে বাংলাদেশে নাস্তিক কয়টা, বামরাম কয়টা,
হিন্দুত্ববাদী কয়টা? হিন্দু বলি না, হিন্দুত্ববাদী মানে বিজেপি আরএসএস এর ষড়যন্ত্র বাস্তবায়নকারী যারা ওদের পক্ষে রোল প্লে করে, এখানে সব মিলায় কয়টা? ওরা এত কম হয়েও এত মাস্তানি করে, আর আমরা এত বেশি হয়েও থাকি কত দুর্বল হয়ে। কাহিনীটা কোথায়? আমি তো মনে করি পুরাটাই হয় আমাদের অনৈক্যের কারণে। 90% মানুষ বাকিদের সামনে কোন দুঃখে মাথা উঁচু করে থাকবে? এমনকি আমরা সংখ্যাগরিষ্ঠ, এটা হলো কোয়ান্টিটিতে, সংখ্যায়, কিন্তু আমরাই আসল সংখ্যালঘু কোয়ালিটিতে। কোয়ালিটির বিবেচনা আমাদের চাইতে দুর্বল বাংলাদেশে কে আছে? বলেন, আমাদের চাইতে দুর্বল কে আছে? আমরা না হক কথা স্বাধীনভাবে বলতে পারি, বললেও নিয়ে জেলে ভরে রাখে। আজও পর্যন্ত আমি হজমরাও করতে পারিনি, আজও পর্যন্ত পারিনি। বলবেন কেন? হুজুর টাকার অভাব পড়ে গেছে এজন্য? পারি নাই এজন্য। এক দেশ থেকে আরেক দেশে যাব দূরের কথা, এমন দিন আমাদেরকে কাটাতে হয়েছে দেশের মধ্যে। এক বিমানবন্দর থেকে আরেক বিমানবন্দরে যাব দেশের মধ্যে, ডোমেস্টিক ফ্লাইটে, ওইটাও স্বাধীনভাবে পারি নাই। যেমন ধরেন, ঢাকা থেকে বিমানে উঠলাম, গিয়ে নামলাম সৈয়দপুরে। কেন? রংপুরে মাহফিল, রংপুর বিভাগ। ওই বিভাগের সবচাইতে বড় মাদ্রাসার নাম জুম্মাপাড়া, রংপুরে একদম মূল শহরে। মাহফিল ও বিশাল মাহফিল। আপনাদের বালিয়ার মাহফিল যেমন এই ময়মনসিংহ অঞ্চলে বা এই সাইডের জন্য বিশাল, ওইখানে মনে করেন এটা হলো বিশাল। তাও তো বালিয়া একটু গ্রাম সাইডে, ওটা হলো একদম মূল শহরে। ধরেন বড় মসজিদের মাহফিল, এটা যেমন, ওইখানে এটার গুরুত্বটা হলো এমন। তো এখন সারা দেশ থেকে আলেম ওলামারা যায়, 2 দিন ব্যাপী মাহফিল হয়। সাধারণত বড় মাদ্রাসার মাহফিলে কিন্তু ঝামেলা কম হয়, তাই না? এলাকার মাহফিলে বহু গন্ডগোল হলো, বড় মাদ্রাসার মাহফিল সাহস করে না। কেন? মানুষ খেপে যাবে, ওদের জন্য দেশ চালানো কঠিন হয়ে যাবে। তো যেই মাত্র সৈয়দপুর গিয়ে নামলাম, আমাকে ওদিক থেকে ফোন দিল মাদ্রাসা কর্তৃপক্ষই, হুজুর আল্লাহর রাস্তে আপনি এয়ারপোর্টের বাইরে যায়েন না। আরে কেন? হুজুর একটু পরে আমরা জানাচ্ছি। 10 মিনিট পর আবার কল দিল, হুজুর আপনি একটু খেয়াল দিয়ে দেখেন তো যে বাইরের কি অবস্থা। তা আমিও এখন এয়ারপোর্টের মূল অংশ ঢুকে, এখন ওই যে শক্ত কাঁচ দেওয়া আছে, কাঁচের জানালা দিয়ে আমি বাইরে দেখছি কি অবস্থা। দেখি পুলিশ আর পুলিশ আর পুলিশ পুরো এয়ারপোর্ট ঘেরাও দিয়ে রেখেছে। মনে হচ্ছে যেন মাফিয়ার কোন ডন, কোন বস চলে এসেছে বাংলাদেশে, অথবা আন্তর্জাতিক কোন শীর্ষ জঙ্গি চলে এসেছে বাংলাদেশে। কোনোভাবে যদি বের হয়, একদম দেশ পুরা জয়লা সারখার হয়ে যাবে যে কোনো মূল্যে। ততক্ষণ আমার মাথায় ধরছিল না কেন। আমিও বুঝতে পারছি না যে এত আয়োজন সব আমার জন্য, মানে আমার রিসিভ করার জন্য মেজবানরা চলে এসেছে, যাতে মেহমানের কষ্ট করে নিজের থেকে যাওয়া না লাগে। এখন পুলিশ অফিসার চলে আসলো, বললো হুজুর আমাদের উপর বিভাগীয় নির্দেশ, এক কদম যদি এয়ারপোর্টের বাইরে যান আপনাকে গ্রেফতার করতে আমরা বাধ্য থাকবো। আমি বললাম এটা কেমন কথা? এটা তো কুফাবাসীর মতো হয়ে গেল। আমি তো নিজের থেকে আসি নাই, যদি ট্যুরে আসতাম, ঘুরতে আসতাম, একটা ব্যাপার ছিল। আপনারা ডেকে এনে আপনারা এবার গ্রেফতার করবেন, তাহলে এটা তো পুরো হুসাইন রাদিয়াল্লাহু আনহু শানে যে আচরণ হয়েছিল বিষয়টা এমন হলো। বললে এত কিছু আমরা বুঝি না, যদি বাঁচতে চান আর এক বিমানে, তাহলে আপনি ঢাকা চলে যান। আমি বললাম টিকিট দেন, সমস্যা নেই, ঢাকা চলে যাবো। আসার টিকিট দিয়েছে, তাহলে যাওয়ার টিকিট আপনারাই কেটে দেন, যেহেতু ঢুকতে দিবেন না, চলে যাই। না হুজুর কোনো টিকিট মিকেট চলবে না, নিজের পকেটের পয়সা দিয়ে টিকিট কেটে তাড়াতাড়ি যান, তাহলে আমরা গ্রেফতার করতে বাধ্য থাকবো। তাও ভাবলাম দেখি কিছুক্ষণ চেষ্টা করে কোনো কুল কিনারা করা যায় কিনা। কিন্তু দেখা গেল একটু পর পর এসে এমন ভাবে লেগে আছে, বোঝা যাচ্ছে যতক্ষণ যাবো না ওদের পেটের ভাত হজম হবে না, ওদের লাইনও ক্লিয়ার হবে না। অবশেষ টিকিট আরেকটা কেটে এসে নামলাম ঢাকায়। ঢাকায়ও যখন এয়ারপোর্ট থেকে বের হচ্ছি, জিজ্ঞাসা করলো আপনার নাম এটা, দেখি আপনার টিকিট দেখি। সব যখন নিশ্চিত হলো, আমার সামনে ওদিকে ফোন দিল, তখন মনে হয় পেটের ভাত হজম হয়েছে, লাইন ক্লিয়ার হয়েছে। তো দেশেই এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, এতেই এই পরিণতি হয়েছে। আর অন্য দেশে যাব, যতদিন পর্যন্ত মামলা ছিল আর ওই জালেমদের নেক নজর ছিল আমাদের উপরে, ওইটাই তো বিশাল ব্যাপার ছিল। এখনো যে আয়না ঘরে লাশ পাওয়া যায় না, এটাই তো বিশাল ব্যাপার। রাস্তাঘাটে ক্রস ফায়ার দিয়ে রাখেন, এটাই তো বিশাল ব্যাপার। ধরে ইন্ডিয়ায় পাচার করে দেন, ওইটাই তো বিশাল ব্যাপার। এতকাল পর যে বাইচা সিরে ভাই, এইটাই তো বিশাল ব্যাপার। হ্যাঁ, এখনো পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আমি মনে করি এটা আল্লাহর দয়া, আল্লাহর মায়া ছাড়া ভিন্ন কিছুই না। তাহলে এই হারে ষড়যন্ত্র চলেছে ইসলামের বিপক্ষে, মুসলিম উম্মার বিপক্ষে। তাহলে এত সংখ্যা দিয়ে কি হবে? মসজিদের দেশ, ওয়াজ মাহফিলের দেশ, মাদ্রাসার দেশ, এত গর্ব করে কি হবে যদি আজও পর্যন্ত আল্লাহ এবং তার নবীর ইজ্জত নিয়ে এভাবে টানাহাচড়া চলতে থাকে? সুতরাং জাগতে হবে, জাগাতে হবে। প্রয়োজনে আবার আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য এক সাগর রক্ত ঢালতে হবে। একটা পূর্ণাঙ্গ বিপ্লব ছাড়া এই জাতির কপালে কোনো মুক্তি আসবে না। না হলে ইন্ডিয়ার আদর্শই মানেন, আর চায়নার আদর্শই মানেন, রাশিয়ার আদর্শই মানেন, আমেরিকার আদর্শই মানেন, আল্লাহর কসম পৃথিবীর কারো আদর্শ মেনে, কোন কাফের মুশরিকের আদর্শ দিয়ে মুসলমানদের কপালে মুক্তি আসবে না। মুক্তির মালিককে, শান্তির মালিককে, সবকিছুর মালিক যদি আল্লাহই হয়, কথাটা গেঁথে রাখবেন মাথায়। আল্লাহকে নারাজ করে বান্দা কখনো ভালো থাকতে পারে না, আর আল্লাহকে রাজি করে কেউ কখনো খারাপ থাকে না।
দুঃখজনক ব্যাপার। ধরেন বাংলাদেশে হাফেজ হুজুর রহমাতুল্লাহ নাম শুনেছেন না সবাই? আমার দাদা পীর এবং দাদা উস্তাদ হাফেজ হুজুর রহমাতুল্লাহর হাত ধরে বাংলাদেশে ইসলামপন্থীরা, বিশেষ করে হুজুর মানুষরা ব্যাপকভাবে রাজনীতি শুরু করেছিল। এর আগে তো কওমি মাদ্রাসায় রাজনীতির হারাম মনে করা হতো, হারাম। একসময় ইংলিশ নিয়েও চুলকানি ছিল না, বাংলা নিয়েও চুলকানি ছিল। বাংলা বই পড়লেও মাদ্রাসা থেকে বের করে দিত দিনকে দিন। এক সময় যে কয়েক বছর আগেও, আরে ফেসবুক তো ফেসবুক, ওয়েবসাইট আছে কারো, এইটাই তো তার গোমরা হওয়ার জন্য, বরবাদ হওয়ার জন্য যথেষ্ট ছিল। যত দিন যাচ্ছে জিনিসগুলো অনেকের সামনে স্পষ্ট হচ্ছে। এখনো কত মানুষ ক্যামেরা দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠে। তাদের ধারণা হলো ইউটিউব জুড়ে, ফেসবুক জুড়ে, সোশ্যাল মিডিয়া জুড়ে খালি গান থাকবে, খালি ভণ্ডদের লেকচার থাকবে, খালি বাতিলপন্থীদের কথা থাকবে, হকপন্থীদের কথা যাওয়া যাবে না, নাহলে পাপ হবে, না হলে ভয়াবহ গুনাহ হবে। কেন? কারণ প্ল্যাটফর্মগুলো ছেড়ে দিতে হবে বাতিলদের জন্য, যাতে করে যারাই অনলাইনে দিন শিখতে ঢুকবে সবগুলো নতুন করে নাম লেখায় বাতিলের খাতায়। গত এক যুগে না হলেও বাংলাদেশে কয়েক লক্ষ মানুষ গোমরা হয়েছে অনলাইনের কারণে। কেন? এখন তো ফেসবুকে, গুগল, ইউটিউবে সার্চ দিলে রেজাল্ট চলে আসে। মাসালা বলেন, ফতোয়া বলেন, হালাল হারাম বলেন। এই সার্চ দেওয়ার কারণে এখন থেকে আপনি 5-6 বছর আগে যদি ফিরে যান, বা 2017 আগে, এই বাংলাদেশে কওমি আলেমদের আলোচনা অনলাইনে ছিল না বললেই চলে। আমার কথাকে কষ্ট পেলে মাফ করে দিন, কিন্তু যেটা বাস্তব এটা বলা রাখবে, দ্বিধা নাই কিচ্ছু। এখন থেকে আপনি যদি কয়েক বছর ফিরে যান 2017 আগে, আরে 2013তেও যখন আমরা আন্দোলন করি, ওই সময় অনেকে জানে না যে ব্লগারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। লেকিন ব্লগার মানেটা কি আসলে? মানে ব্লগ বলতে কি বোঝায়? অনেকে ভাবতো ব্লগার মানে যে নবীরে গালি দেয়, আর ইংলিশে মনে হয় ব্লগার বলে, বাংলায় গালিবাজ বলে, ইংলিশে ব্লগার বলে। তখন যদি আপনি পরিচয় দিতেন আমি একজন ব্লগার, মানে ব্লগে ভালো কিছুই লেখেন, কিন্তু আপনি বলতেন আমি একজন ব্লগার, আপনার খবর আছে। আমার এখনো মনে পড়ে কতজন স্লোগান দিত, ব্লগারের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ব্লগারের ফাঁসি চাই। তখন চিন্তা করতাম, ভাই রে, ব্লগ তো কত হুজুর মানুষও লেখে, কত ভালো মানুষও লেখে। ব্লগ মানে কি? এখানে আপনি যা মনে চায় তা লিখতে পারেন, ভালোটাও খারাপটাও। তো এখন ব্লগার শব্দের অর্থ যদি ক্লিয়ার না থাকে, তাহলে কি পরিমাণ ব্যাপারটা, মানে আমরা পিছিয়ে ছিলাম, এটা কিভাবে বুঝে আসে? তাহলে দেখা যাচ্ছে 2017 আগে আমাদের আলোচনা অনলাইনে ছিল না বললেই চলে। ওই সময় কত মানুষ যে কাদিয়ানি হয়েছে, কত মানুষ যে হিজবুত তাওহীদ হয়েছে, কত মানুষ, আমি সব দলের নামও নিতে চাই না, এরকম কত ভণ্ডের খাতায় নাম উঠিয়েছে। কেন? শুধুমাত্র হক না পেলে বাতিল তো আসবেই, আলো না থাকলে অন্ধকার তো আসবেই। অন্ধকারকে দাওয়াত দেওয়া লাগবে না, ডেকে আনতে হবে না। আলো যখন থাকবে না, অন্ধকার আপনা আপনি চলে আসবে। কিন্তু এই বাস্তবতাটা আমরা এখনো বোঝাতে সক্ষম হই না। আল্লাহ হেফাজত করুন। আলোর দরকার আছে নাকি নাই? আলোর দরকার আছে নাকি নাই? বাংলাদেশে আজও আলো জ্বালাতে পারি নাই, রাষ্ট্রীয়ভাবে ইসলাম বিজয়ী হয় নাই, আজও পর্যন্ত হয় নাই। যতদিন না হবে, আপনি যে দল করেন, যে মত করেন, কিন্তু মাথায় রাখবেন আপনি নিজেও আছেন বঞ্চিত হয়ে, আপনি নিজেও আছেন ঠকার ভেতরে। কারণ পৃথিবীর সবাই ঠকবাজি করতে পারে, একজন কখনো ঠকবাজি করবেন না, তিনি কে? মা যত আপন, আল্লাহ এর চাইতেও বেশি আপন। আরে আল্লাহর আদর্শের চাইতে উত্তম আদর্শ দ্বিতীয় কিছু হতেই পারে না। তা হাফেজ হুজুর রহমাতুল্লাহ হাত ধরে বাংলাদেশে নতুন উত্থান ঘটেছিল ওলামায়ে কেরামের। তারা তওবার রাজনীতি নাম দিয়ে রাজনীতি শুরু করেছিলেন হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। যদিও ধোঁকার শিকার হয়েছিলেন প্রেসিডেন্ট এরশাদের মাধ্যমে, এবং বদদোয়া দিয়েছিলেন ওই সময়। ওই বদদোয়ার পরিণতি কি হয়েছে এটা শেষ জীবনে সবাই দেখেছেন। বেটা কি থেকে কি হয়ে গেল, হিরো থেকে জিরো হলো, এবং কি ইজ্জত নিয়ে দুনিয়া থেকে যেতে হলো সবাই দেখেছে। কিন্তু পরিণতি দেখেছে, কিন্তু এর পেছনে যে এক আল্লাহওয়ালার বদদোয়া আছে এটা জানে না অনেকে। যেমন ঐশীর নাম শুনেছেন না আপনারা? একটা মেয়ে নিজের পুলিশ অফিসার বাবারে মারে জবাই করে হত্যা করেছে। ওই মেয়েটা মাদকাসক্ত, এখনো আছে, সে কাশিমপুর কারাগারে। এই ঘটনা সবাই জানে যে মেয়ে বাপ মারে মেরেছে, কিন্তু এটা জানে না ওর বাপই সেই নিকৃষ্ট বাপ যে আমাদের শেখ মুর্শিদ কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরী রাহমাতুল্লাহ আলাইহিকে রিমান্ডে নিয়ে দাড়ি ধরে টেনে টেনে তার সাথে বেয়াদবি করেছে। তিনি বারবার বলেছেন যে আমারে মারবি মার, নবীর সুন্নতের শানে বেয়াদবি করিস না, আল্লাহ সহ্য করবে না। টিটকারি মেরে বলেছিল, হ্যাঁ তোরে বাঁচাতে আসবে, তোর দলেরই কোমর ভেঙে গেছে, তোর দলের নেতারাও অধিকাংশ জেলে, বাকির আত্মগোপনে আসবে তোরে বাঁচাতে, এই সমস্ত বদদোয়ার ভয় দেখাস না। কিন্তু আল্লাহ ঠিকই দেখিয়ে দিয়েছেন, আল্লাহ ওয়ালাদের বদদোয়া বেকার যায় না। কারণ নবী বলেছে মাজলুমের বদদোয়ার আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। তো সেই যে জাগরণ শুরু হয়েছিল, তাহলে এটা 80-র দশকের কথা, এখন হলো 2025, মানে 40 বছরের বেশি, এক দুদিন না।
অনেকের বয়সই তো নাই 40 বছরের বেশি। এত সময়, আরে এত সময় তো একটা বিপ্লব হয়ে যাওয়ার কথা। আমার নবী 13 বছরে একটা ইসলামী রাষ্ট্র গড়ে ফেলেছেন, মাত্র 13 বছরে। মদিনা সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র না? নবী মক্কায় যখন থেকে নবুয়ত পেলেন, 40 বছরে নবুয়ত পেলেন, 53 বছর ইসলামী রাষ্ট্র হয়ে গেল, মাঝখানে 13টা বছর। এই 13 বছরে বিপ্লব ঘটায় ফেললেন। আর আমরা 40 বছরের বেশি হয়ে গেল, এখনো ললিপপ খাই, ললিপপ খাই, ললিপপ খাই। কেন? সবচাইতে বড় কারণ আমাদের জাতিগতই কিছু ঝামেলা আছে। সবাই ঐক্যবদ্ধ থাকবে দূরের কথা, ঘরে 4 ভাই থাকলে 4 ভাই এক থাকতে পারে না। 1 খণ্ড জমির জন্য একটু আইল নিয়ে মারামারি করে ভাই ভাইরে খুন করে ফেলে, হয় নাকি হয় না? নিজেরা মানে এক গোষ্ঠীর লোক এক থাকতে পারে না। ওই চাচাতো ভাই এমন মারপিট চলে, মুখটা পর্যন্ত দেখতে পারেন। এই বাংলাদেশে কয়জন বলতে পারবে সব আত্মীয়ের সাথে আমার সম্পর্ক ভালো আছে? কয়জন বলতে পারবে? অথচ আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে, আল্লাহ বলেছেন আমি নিজে ওর সাথে সম্পর্ক ছিন্ন করে দেই। কারণ আত্মীয় কেউ হয় নাই, আমি বানিয়েছি। কেউ কারো আত্মীয় নিজের থেকে হয় না, আমি বানিয়েছি। আমার দেওয়া আত্মীয়তা যারা ছিন্ন করে, আমি আল্লাহ ওদের সাথে সম্পর্ক ছিন্ন করি। তো জাতিগতভাবেই কিছু ঝামেলা আছে আমাদের ভেতরে। আমাদের জাতীয় খেলা কি? ফুটবল। আমাদের জাতীয় খেলা হলো হাডুডু। হাডুডু হাডুডু মানে কি? ক্রিকেটও না, ফুটবলও না, আবার কারাতেও না, কুংফুও না, আর্চারিও না, ঘোড়দৌড়ও না, জাতীয় খেলা হাডুডু। আচ্ছা, এই খেলাকে ব্রিটিশরা চাপাই দিয়ে গেছিল নাকি পাকিস্তানিরা শেখাই দিয়ে গেছিল? দুইটার কোনোটাই না। এগুলো আমাদের জাতীয় স্বভাব থেকে এসেছিল। তার মানে আমাদের জাতির মধ্যে এমন একটা ব্যাপার স্যাপার আছে, দোস্ত তোরে যদি নাগালে পায়ে গেছি, আমরা 10 জন মিলা হইলো তোরে একটা আসার মর্ম ধপাস করে ধরে তোর জমিনে ফেলে দেব, নিজে কিছু করতে পারি বা না পারি তোকে যে কোনো মূল্যে আটকাবো। তাহলে এই যে হাডুডু খেলার একটা অভ্যাস, এটা সব জায়গায় প্রকাশিত হয়। সুতরাং আমার সব কথার মূল কথা, যদি চান এই দেশে আল্লাহ এবং তার রাসূলের ইজ্জত হেফাজত করতে, যদি চান ইসলামের আলো জ্বালিয়ে সব অন্ধকার দূর করতে, জাতিকে ঐক্যবদ্ধ হওয়া লাগবেই লাগবে। ঐক্যের ফলকে এটা জুলাই আন্দোলনে দেখেছেন আপনারা। বহু দলের বহু মতের লোক এক বিষয়ে যখন একমত হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ সফলতা দিয়ে দিয়েছে। এই সফলতা 2013-তে আসলো না কেন? 13-তে আসলো না কেন? 24-এ যদি আসে, 13-তে আসলো না কেন? কারণ হলো 13-তে হুজুরদের সামনে ঠেলে দিয়ে বাকিরা পেছনে বসে তামাশা দেখেছে, তামাশা। ওই সময়ও যদি সকলে একযোগে ময়দানে থাকতো, তাহলে 24 পর্যন্ত ঠেঙ্গানি খাওয়া লাগতো না, বরঞ্চ 13 সালেই হয়তো ভাগ্যের পরিবর্তন ঘটে যেত। এজন্য আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ কোন জাতির ভাগ্য ততদিন পরিবর্তন করেন না যতদিন না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলেন, আমি তোদের সাহায্য করবই করব, কিন্তু একটা শর্ত আছে। শর্ত কি জানিস? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আগে তোদেরকে আল্লাহর সাহায্যে এগিয়ে আসতে হবে। তোরা যদি আল্লাহর দ্বীনের সাহায্যে এগিয়ে আসিস, আমি আল্লাহ সাহায্য করব তোদেরকে, এটা আমার ওয়াদা। শর্ত পেলে ওয়াদা পূরণ হবে, শর্ত নাই ওয়াদাও নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ঐক্যবদ্ধ হতে পারবেন না? দ্বীনের মূল বিষয় ঐক্যবদ্ধ হতে কি সমস্যা? আপনি যেই দলের হন, যেই ধারার হন, যেই এলাকার হন, যে মতের হন, এই ব্যাপারে একমত হন। আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর আদর্শ সবচাইতে বড় আদর্শ। সুতরাং আল্লাহর আদর্শ বিজয়ী করতে হবে, এবং যে যাই করি না কেন চূড়ান্ত ভাবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুতরাং রাজি করি আল্লাহরে, তাহলে আল্লাহর সাথে যখন মিলিত হবো, আল্লাহ খুশি থাকবে আমাদের উপরে। পারবেন তো ইনশাআল্লাহ?